সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের হাজার হাজার মানুষ। বর্ষা মৌসুমের শুরুতেই তীব্র ভাঙন দেখা দেওয়ায় কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, অসংখ্য বাড়িঘর ও কৃষি জমি বিলীন হওয়ার হুমকিতে পড়েছে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরো তীব্র হচ্ছে। নদী বাড়িঘর ভেঙে ছিঁড়ে সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। আমাদের কই থাকবো এখন, কিন্তু আমাদের থাকার মতো ঠাঁই নাই। যদি সরকার এখান থেকে একটা রাস্তা দিলেনি তাহলে আমাদের বাড়িঘর ঠিক থাকলেনি, জমি জমা সবই আমরা করে ধরে খাইতে পারলাম। সাইসোনা বাড়িঘর থেকে আমরা ইতিমের মধ্যে দাঁড়ে দাঁড়িয়ে আমার ঘোরা ছাড়া কোনো বুদ্ধি নেই। যমুনা নদী প্রতি বছর এবার ভেঙে গেছে। আমাদের হালকা অল্প একটু করে জায়গা সব নদীর গর্ভে চলে গেছে। আমরা এখন কী খাবো, আসবো, আমাদের জীবন চলবে কীভাবে? সরকারের কাছে আমার আবেদন যে তাড়াতাড়ি সরকার যেন আমাদের কোনো ব্যবস্থা করে দেয়। সরেজমিনে দেখা গেছে কাজীপুর উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ভাঙনের শিকার হয়েছে। এর মধ্যে চরগিরিশ, নিশ্চিন্তপুর ও তেকানি ইউনিয়নের ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এই ৬টি ইউনিয়নে প্রায় ২ লক্ষাধিক মানুষের বসবাস। গত বছরও নদী ভাঙনে প্রায় ২,০০০ পরিবার তাদের বসত ভিটা হারিয়েছেন। বিলীন হয়েছে হাজার হাজার বিঘা আবাদি জমি। আমাদের জমি ভেঙে যেতেছে, বাড়ি ঘর সব জমি জমা সব যেতেছে। আমাদের দাবি তাড়াতাড়ি নদীটা মেরামত আমরা চাই সরকারের কাছে। দেখেন আমাদের এই জায়গা অনেকদিন ধরে ভেঙে গেছে, আমরা যাতায়াতে খুব সমস্যা হইতেছে। আমরা এখন মনে হয় যে বিপদের মধ্যে আছি। আঙ্গুর যদি একটু বাদ দেয় সরকারি, তাহলে আঙ্গুর যাতায়াতের খুব একটা সুযোগ সুবিধা হবো। কারণ আমাদের দেখেন নৌকা থোয়াগাত আছে না, কোনো কিছু থোয়াগাত আছে না, আমাদের যাওয়ার মতন কোনো জায়গাই নেই। এরকম একটা পরিস্থিতি, জমিগুলা সম্পূর্ণ জমি সব ভেঙে ছিঁড়ে গেছে। আমরা এখন নিঃস্ব অবস্থায় আছি। স্থানীয় বাসিন্দারা জানান, যমুনার পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় ভাঙন নতুন করে শুরু হয়েছে। চরগিরিশ ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ধীরে ধীরে ভাঙন আমাদের বসত বাড়ির দিকে এগিয়ে আসছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও স্কুল সবই হুমকির মুখে। আরেকজন বলেন, নদী আগে অনেক দূরে ছিল, ভাঙতে ভাঙতে এখন বাড়ির কাছে চলে এসেছে। নদীর স্রোতও গতিপথ পরিবর্তন করে তীরবর্তী এলাকায় হওয়ায় ভাঙন বেড়েছে। এক গৃহিণী আক্ষেপ করে বলেন, এভাবে ভাঙতে থাকলে আমাদের বাড়িঘর সব নদীর পেটে চলে যাবে। সরকার থেকে কিছু একটা না করলে আমাদের সব শেষ হয়ে যাবে। দাবি আমার বাড়ি ঘর ব্যাগ ভেঙে নিয়ে গেছে, চাল পান এখন দাঁড়াট হয়ে নিয়ে আপনার আবৃত্তি থাকলে আপনারা আঙের বাঁচান। ভাঙন রোধে স্থানীয় বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।